আজকের ঘটনাটা কার ঘটনা শেয়ার করব? তিন্নির ঘটনা। তো তিন্নির একটা ঘটনা পাঠিয়েছিল, যেটা প্রথমটা আমি জীবনের 1001 গল্পের জন্য রেখেছিলাম, এবং পরেরটা যেহেতু ওটার মধ্যে ব্ল্যাক ম্যাজিক এবং প্রেত চালানোর ঘটনা ছিল, সেটা আমি শেয়ার করে দিয়েছি কথায় গল্প ভূতুরে একটা স্টেশনের লাইভে। তো সেই প্রথম চ্যানেলটাও দেখতে ভুলবেন না যদি রিয়েল ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন। প্রথমটা যেটা বলছি, সত্যি আমাদের এই ইন্ডিয়াটা না, মানে অনেক রকমের ভাতি ভাতি, যেটা হিন্দিতে বলে, ভিন্ন ভিন্ন লোক থাকে। আমাদের সংস্কার এক এক রকম, রীতিনীতি এক রকম। আমাদের জন্য যেটা মানে আত্মসম্মানে লাগে যে এত ডাউরি নিচ্ছে, হ্যাঁ, বা দহেজ প্রথা, যদিও আগে একদম যে ছিল না সেটা নয় আমাদের মধ্যে, বাট এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যেমন আসামে এরকম প্রথা তো নেই। হ্যাঁ, সেখানে উল্টা ছেলের বাড়ি মেয়ের যে সবকিছু গয়নাগাটি বলো, ওর যে পাট বা মুগার যে কাপড় ঠাপড়, ওগুলি সব কিন্তু হাজবেন্ডের বাড়ির থেকে আসে। তো এত সুন্দর এত সুন্দর, যেমন আসামের সংস্কৃতিটা বলছে, ঠিক তেমনই বিহার বা ঝাড়খণ্ডে আমরা জানি ডাউরি সিস্টেমটা, এটা একটা রিচুয়াল। হ্যাঁ, এটা রিচুয়াল, এবং এটা একটা মানে কি বলবো বলতো, ফ্যামিলির একটা ট্রেডিশন, কার মানে কতটুকু ডাউরি মানে। এবং আমি তো শুনেছি সেখানে তোমাদের মানে পানওয়ালার একটা ডাউরি থাকবে, মানে একটা রেঞ্জ নাকি ঠিক করা থাকে, যতদূর আমি শুনেছি। তোমরাও হয়তো কোথাও না কোথাও শুনেছো, মেবি হয়তো অ্যামাউন্টটা উল্টা পুল্টা হতে পারে। ইঞ্জিনিয়ারের একরকম থাকে, ডক্টরের একরকম থাকে। এটা অ্যাকচুয়ালি ওদের না এটাকে অন্যায় বলে ধরে না, এটা একটা রিচুয়াল বলে ধরে, ঠিক আছে? তো এরকমই একটি ঘটনা, ঝাড়খণ্ডের ঘটনা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো ভদ্রলোক উনি ঝাড়খণ্ডী। না হয় ওনার নাম আমি দিয়ে দিই হলো সনাতন। সনাতন বাবু ঝাড়খণ্ডী। তো উনি তিন্নির অফিসে আসতেন, এবং উনি কথাটা আলাপ করেছিলেন আর কি। হ্যাঁ, তো মানে কি বলবো, ছোটবেলায় যে কিছু কিছু কনসেপ্ট আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, এবং সেটা যে হয়তো মৃত্যুর আগ অব্দি আমাদের মাথায় থেকে যায় না, সেই সবই ব্যাপার নিয়ে আজকের ঘটনাটা। তো এই যে সনাতন বাবু নিজের বাড়ির সবচেয়ে থেকে ছোট পুত্র। হ্যাঁ, তার আগে দুই দাদা ছিল, এবং ওনার যখন উনি যখন 7-8-এ পড়ে, তখন ওনার বিয়ে ঠিক করা হয়। তো ওনার কাছে বিয়ে মানে নতুন তুই সাইকেল পাবি, তোর যা যেটা যেটা লাগবে না তোর মানে তোর যে লুগাই, মানে তোর ওয়াইফের বাড়ি থেকে সব ফুলফিল করবে। তো ওনার কাছে বিয়ে মানে আমার সব স্বপ্ন পূরণ, চাহিদা করার মানে স্বপ্ন পূরণ করার একটা আর কি বলতে পারো উৎস। তো উনি তো খুব খুশি, যেহেতু বলেছে সাইকেল টাইকেল দেবে। এবং তখনকার দিনে ওনার মানে তখন ওনার উডবি ওয়াইফের বয়স ধরো 8-9 বছর। তখনকার দিনে 50,000 ক্যাশ দেওয়া হয়েছে, বড় একটা ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেওয়া হয়েছে, এবং মেয়ের নামে কিন্তু তিন কিছু একর জমি, একর বলছি, বিঘা নয় কিন্তু, একর জমি রাখা হয়েছে। তো যখন বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, হবে হবে বিয়ের ঠিক দুদিন আগে মানে সনাতন বাবুর বাড়ির থেকে ওনার উডবি ওয়াইফের বাড়ি প্রেশার যেতে লাগলো, যে ওই যে মাটিটা যে বলেছেন, ওটা এক্ষুনি আমার ছেলের নামে মানে সনাতন বাবুর নামে করেন। তো মেয়ের বাবা বলছে, না এখন তো আমি করব না, 18 বছর হোক আমার মেয়ের, তো আমার মেয়ের 18 বছর হওয়ার পর আমার মেয়ের নামে করব, এবং মেয়ে যখন যদি আমার জামাইকে দিতে যায়, যাকে ইচ্ছে তাকে দিতে পারে, হ্যাঁ সেটা আমার মেয়ের ব্যাপার, কিন্তু 18 বছর না হওয়া অবধি আমি কিন্তু দেব না। ঠিক আছে, ফাইন। তো তখন সনাতন বাবু যেটা তিন্নিকে বললেন, যে তখনকার দিনে আমরা সব ওই চৌপাই হয় না, এই যে তোমার দেখেছো হয়তো অনেক সময় ধাবা ঠাবাতে, যে ওইগুলিতে ওগুলি ওটাকে কি বলে, চপাই তো বলে, হ্যাঁ, ওইখানে ওরকম ঘুমাতো ওই জায়গায়। ওনার শ্বশুর নাকি ওই কিং সাইজের বেড দিয়েছিলেন সেগুন কাঠের। তো অনেক ভাই বোনরা ঘুমাতো ওইরকম। আর ওর বিবি ছোট ছিল, তো তো যেহেতু ওই 3 একর জমি লিখে দেয়নি না, তো কথা শোনাতো, প্রচন্ড কথা শোনাতো। আর ও খুব কাঁদতে থাকতো, খুব কাঁদতে থাকতো। হ্যাঁ, যখন বাচ্চা মেয়ে তো এরকম, যখন নিজের মা বাবার ব্যাপারে বলে যে তোমার বাবা আমাদেরকে ঠকিয়ে দিয়েছে, বলেছিল আমার ছেলের নামে মাটি দেবে, বিয়ের এন মকাতে এরকম করে দিয়েছে, এরকম করে বলছে। হ্যাঁ, ও খালি কাঁদতো। আর কাঁদার পর একটা একটা কন্ডিশনও ছিল, যে যখন ওনার মেয়ে যেহেতু ছোট, যখন ইচ্ছে তখন কিন্তু ও ওর বাবার বাড়ি আসতে পারে, যতদিন ইচ্ছে থাকতে হবে। ওরা কিন্তু এগ্রিও করেছিল। তো একবার কি হয়েছে, সনাতন মানে আস্তে আস্তে না ওদের দুজনের ভালোবাসাটা খুব সুন্দরভাবে এগোতে থাকে। তো সনাতন বাবু চাইতেন, যেহেতু উনি পড়াশোনা করতেন, ওনার বউ তো অ্যাটলিস্ট, উনি আঙ্গুঠা ছাপ ছিলেন, অ্যাটলিস্ট নিজের নামটা তো লিখতে পারে। তো উনি যখন বলছেন যে আমার বিবিকে একটু তো শেখাও পড়াশোনা, তখন নাকি ওর দাদি আর নানি বউটাকে মাথায় ঢুকিয়েছে যে তুই যদি পড়াশোনা করিস চুড়েল এসে তোকে ধরবে। জাস্ট ভাবো, ওইটুকুনি বাচ্চাকে এরকম কথা বলছে, যে তুই যদি পড়াশোনা করিস চুড়েল এসে তোকে ধরবে। ওই ভদ্রটে ভদ্র মহিলার কিন্তু পড়াশোনাও হয়নি। এদিকে মানে নানা রকম প্রেশার এই ছোট বাচ্চা মেয়েটার উপর দেওয়া শুরু করলো। কোথাও না কোথাও দেখো, ওটা তো কি বলবো, একটা উঠতি বয়স, একটা ভালোবাসার একটা সময় আছে।
তখন কি হয়, সনাতন বাবু ডিসাইড করলেন যে উনি, আচ্ছা তখন নাকি তোমার বোর্ড এক্সাম দিতে গেলে ওনার বিহার যেতে লাগতো। তখন কিন্তু ঝাড়খণ্ড বিহার বিহার আলাদা হয়নি, হ্যাঁ। তো ঝাড়খণ্ডে সিট পড়তো না, সেন্টার পড়তো না, তো 1.5-2 মাসের জন্য বিহার যাবে। তো সনাতন বাবুর মনে মনে ইচ্ছা ওনার বিবিকেই নিয়ে যাবে, কিন্তু উনি জানেন মা তো যেতে দেবেন না। উনি ফোন দিয়ে আটলেন, কারণ উনি জানতেন ওনার মায়ের গায়ে বাছুর প্রচন্ড আছে, উনি যাবেন না। কিন্তু উনি ট্যাক্টফুলি এই জিনিসটা করলেন যে মা চলো আমার সাথে, ওখানে তো আমি রান্না বান্না করে পড়াশোনা করতে পারবো নাকি, তুমি চলো, তুমি রান্না বান্না করে দেবে, আমি পড়াশোনা করব। তখন মা বলছে দূর, আমার আমার কোথায় সময়, এই গায়ে হ্যাঁ ভ্যাস হ্যাঁ ইয়ে সব হ্যাঁ, এগুলি ছেড়ে আমি কোথায় যাব। তো সনাতন বাবু তো এটাই চাইছিলেন, খুবই বুদ্ধিমান মানুষ ছিলেন উনি, তখন বলে ঠিক আছে তুমি যাবে না, তুমি বিবিকে নিয়ে যে আমার বিবি রান্না টান্না করে দেবে। তো এটার পিছনে একটা কারণ ছিল, কারণ সনাতন বাবুর যে নানি আর দাদি ওনাকে সেকেন্ড ম্যারেজ দেওয়ার জন্য, মানে বিয়ে করার জন্য উস্কাচ্ছিলেন আর কি। বলছে যে তুই আরেকটা বিয়ে কর, এটাকে ছেড়ে দে, হয়ে গেল তো এতদিন ঘর করলি, এখন তুই বিয়ে করবি, এখন 50 লাখ টাকা পাবি, এখন তো তুই পড়াশোনা বোর্ডও দিবি, ম্যাট্রিকও দিবি, তোর এখন দামি আলাদা, ওরকম টাইপের বলছিলেন, হ্যাঁ। তো এটা না কোথাও সনাতন বাবুর খুব খারাপ লেগেছে, কারণ উনি সত্যি ওনার ওয়াইফকে খুব ভালোবেসে ফেলেছিলেন। তো ওটার জন্য এই ট্যাক্টফুলি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করা। তো আর তো মায়ের তো কোনো অবকাশই রইলো না, মা কিন্তু পরে ছাড়তে বাধ্য হলো। বউকে নিয়ে গেলেন, এবং যাওয়ার পর ওখানে দেখছেন যেই বউ ঘর থেকে বেরোতো না, ওদিকে কত রকমের উলের সোয়েটার বুনছে। বলছে তুমি এই সোয়েটার বোনা কার থেকে শিখলে? বলছে কেন, তোমার নানি দাদির থেকেই তো শিখেছি, তোমার জন্য বানাচ্ছি। তো মনে মনে ভাবলো এই বউটা এত কষ্ট করে শিখে আমার জন্য বানাচ্ছে, ওদের থেকেই শিখেছে। আর ওরা বলছে যে এই বউটার পরিবর্তে অন্য একটা মেয়েকে নিয়ে আসবে। মানে আস্তে আস্তে ওদের প্রতি কোথাও না কোথাও একটা বলে না যে ডিসরেসপেক্ট আসা শুরু করলো, এবং বউকে আরো বেশি উনি ভালোবাসা শুরু করলেন। যে বউ আঙ্গুঠা ছাপ বলতো, যে বউ হয়তো ঘর থেকে বেরোতো না, ও থেকে সুন্দর মানুষের সঙ্গে মিলছে, কথা বলছে, দোকান থেকে উল নিয়ে আসছে, উল শেষ হয়ে গেলে, মানে সেলফ ডিপেন্ডেন্ট যেটাকে বলো, ঠিক আছে। তো আস্তে আস্তে উনি ডিসাইড করলেন যে আফটার বোর্ডের পর, যেহেতু তখনও মানে বিহারে ওরকম শিক্ষিত মানুষ ছিল না, টিউশন টিচারের খুব আকাল ছিল। তো বাড়ি গিয়ে টিউশন পড়ালে উনি বেশ ভালো ইনকামই করতেন, উনি জানতেন। এবং ওটার জন্য উনি ডিসাইড করলেন উনি ওখানেই থেকে যাবেন ওনার বিবির সঙ্গে। যখন এই কথাটা ওনার বাবা মাকে বললেন, ওরা তো খুব রেগে গেল যে তুই আয় পড়াশোনা করে, এখানে চাকরি ফাকরি কোনো টিচারের পোস্টে ঢুকিয়ে দেবো। ও বলছে না, কারণ উনি জানতেন যদি বাড়ি যায় বউটাকে তো খুব কষ্ট দেবে দেবে। অ্যান্ড কি বলবো, সেকেন্ড ম্যারেজ করার জন্য কিন্তু আরেকটা প্রেশারাইজ হতে পারে। তো এরকম করে করে বুদ্ধি করে করে উনি পড়াশোনা কমপ্লিট করে, ওনার এক ফ্রেন্ডের মুখে কলকাতার কথা খুব শুনেছেন, পশ্চিমবঙ্গের কথা খুব শুনেছিলেন। তো ওনার খুব ইচ্ছে ছিল যে উনি পশ্চিমবঙ্গে ট্রান্সফার নিয়ে আসবেন। ঠিক ঠিক রেলওয়েতে পরীক্ষা দিয়ে উনি কিন্তু পশ্চিমবঙ্গে ট্রান্সফার নিয়ে চলে আসলেন। তারপর যদিও ওনার মা অনেক রকমের ফন্দি ফিকের, বললাম ব্ল্যাক ম্যাজিক সবকিছুই আমি বিস্তারিত ওই চ্যানেলে বলে দিয়েছি। এই ঘটনাটা প্রেজেন্ট করার একমাত্র উদ্দেশ্য, হাজব্যান্ড ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে না, তৃতীয় ব্যক্তি কোনোভাবে সেটা সেখানে ইন্টারাপ্ট করতে পারে না। তুমি যদি তোমার ওয়াইফের সম্মান, সে যেরকমই হোক, তুমি যখন বিয়ে করেছো তাকে তো বাবু তোমাকে সম্মান করতেই হবে। তুমি যদি সেই সম্মান নিয়ে ওয়াকিবহল থাকো, সেই সম্মান নিয়ে তুমি কাউকে ছিনিমিনি খেলতে না দাও, সে মা বাবা যাই হোক, অন্যায় করলে, মা বাবা অন্যায় করলেও কিন্তু সেটা অন্যায়, তাই না? তাহলে কিন্তু সেই রিলেশনটা কোনোদিনও সেই ডিভোর্সের দিকে এগো করতে হবে। যখন তুমি ভালোবাসবে একজনকে পুরো নিঃস্বার্থ ভাবে, তখনই হয়তো এইসব পসিবল। আর বিশ্বাস করো, বিশ্বাস ছাড়া, রেসপেক্ট ছাড়া কোনো রিলেশন কিন্তু টেকে না। ওই সময় ওই জামানায়ও আঙ্কেল কি সুন্দর ট্যাক্টফুলি বুদ্ধি দিয়ে সবকিছু কিন্তু ঠিকঠাক করে চালিয়ে আন্টিকে কিন্তু ওনার সঙ্গে নিয়ে আসলেন, এবং পরের মুহূর্তে তো ঝাড়খণ্ড গেলেনই না, ওয়েস্ট বেঙ্গল শিফট হয়ে গেলেন আন্টির সাথে। তো এটা তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আপনাদের উপর ডিপেন্ড করছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রেই বলবো যে কোনটা আপনাদের কাছে। আর আমার মনে হয় বিয়ে যখন করেছেন, উভয়ের দায়িত্ব কিন্তু আপনাদের নিতেই হবে, আমাদের নিতে হবে, তাই না? যেখানে বিশ্বাস, রেসপেক্ট সবকিছুই দরকার। তো কেমন লাগলো 3 দিন পাঠানোর ঘটনা? আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও পাঠিয়ে দিতে পারেন, যেমন আপনারা জানেনই একটাই নাম্বার আছে, আমি আবার বলে দিচ্ছি, 8011006740, সেখানে আপনাদের ঘটনা পাঠিয়ে দিন। আমি আবার বলে দিলাম, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে। আজকের ঘটনাটা বন্ধুগণ এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।